ভাই আমি দেশে যাব, কয় মাস থাকতে পারবো? আমি দেশে এসেছি, কতদিন থাকতে পারবো? আমি খাদেম বিশাল লোক, আমি শোন বিশাল লোক, আমি মাঝরাতে কাজ করি, আমি জাকরে কাজ করি, আমি প্রাইভেট সেক্টর আহালিতে কাজ করি। যারা প্রশ্ন করছেন, এই ভিডিওটি আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কারা 4 মাস থাকতে পারবেন, কারা 6 মাস থাকতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য আপনি জানতে পারবেন। কুয়েতের জিসিসি সামিট উপলক্ষে নীতি নির্ধারকরা তাদের যে সিস্টেম আইনে বড় পরিবর্তন আনে। এই পরিবর্তনের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 4 মাস দেশে থাকতে পারবেন প্রবাসীরা। এর বেশি থাকতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। আপনি ঠিক শুনেছেন, তবে এখানে এই 4 মাস থাকতে পারবেন গৃহকর্মী প্রবাসীরা। এই ব্যাপারটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেকে আবার গৃহকর্মী পার্টও বুঝেন না। গৃহকর্মী বলতে 20 নম্বর আর্টিকেল মানে খাদেম পেশাদারি। যারা কুয়েতে বর্তমান খাদেম পেশা নিয়ে অবস্থান করছেন, সেটা ড্রাইভার হতে পারে, যেটি হাউস বয় হতে পারে, যেটি তাব্বাক হতে পারে, বাবুসি হতে পারে। টোটাল 20 নম্বর যে ক্যাটাগরিটা রয়েছে খাদেম পেশাদারি, তাদের জন্যই এই 4 মাসের আইন। এখানে আরো একটি ব্যাপার রয়েছে, যদি তার কফিল বা মক্তব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে পারে, সেক্ষেত্রে তিনি এর বেশিও থাকতে পারবেন। 4 মাস ফিক্সড করে দেওয়া হয়েছে, আগে যেটা 6 মাস ছিল। যারা শোন, আহালি, মাজরা, মাসনা, বিভিন্ন পার্ট টু পার্ট ছোট ছোট সেক্টরে, তাদের জন্য আগের মতোই নিয়ম রয়েছে 6 মাসের। আমি আবারও ক্লিয়ার করছি, যারা 18 নম্বর আকামা, যেটি মূলত শোন, হতে পারে আখুদ, হতে পারে আহালি, হতে পারে মাজনা, হতে পারে মাসনা, হতে পারে জাগর, হতে পারে ছোট ছোট এসএমই প্রজেক্টগুলো, আপনারা আগের নিয়মেই 6 মাস থাকতে পারবেন। টেনশন ফ্রি আপনি যাবেন এবং আগের মতোই আসতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র 20 নম্বর আর্টিকেল গৃহকর্মীদের জন্যই এই নিয়মটি রয়েছে। এখন বাংলাদেশ থেকে কারা প্রশ্ন করছে এটাও জানার দরকার। বাংলাদেশ থেকে অনেকেই প্রশ্ন করছেন, কারণ অনেকেই 6 মাসের দীর্ঘ একটি ছুটিতে রয়েছেন। তাদের মধ্যে প্রশ্ন, আমরা কি থাকতে পারবো? আমি তো 5 মাসের বেশি সময় নিয়ে টিকিট কেটে এসেছিলাম। 5 মাস 23 দিন, 5 মাস 20 দিন, 5 মাস 10 দিন, 4 মাস 20 দিন, 4 মাস 15 দিন। আপনাদের জন্য নিয়ম হচ্ছে 1 ডিসেম্বর থেকে এটি কার্যকর হয়েছে। তার মানে এই 1 ডিসেম্বরের পরে যারা কুয়েত থেকে ছুটিতে গেছে, যারা যাবে, তাদের জন্যই এই 4 মাসের বাধ্যবাধকতা। আর যারা অলরেডি রয়েছেন, তারা আপনার ইচ্ছে মতো ছুটিতে থাকতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাদেরকে উল্লেখযোগ্য একটি তথ্য দিয়ে সহযোগিতা করব। বেশ কিছু প্রবাসীর আকামা যেভাবে বাতিল হয়েছিল, এর আগের নিয়ম অনুযায়ী কুয়েতের সরকার 3 মাস পরে খাদেম পেশাদারীদের কফিল বা বক্তব্যের আকামা বাতিল করার একটি সিদ্ধান্ত দিয়েছিল। কারণ তাদের অভিযোগ ছিল যে 2 মাসের ছুটির কথা বলে 6 মাস থাকে, 3 মাসের ছুটির কথা বলে 6 মাস থাকে। তাদের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি অ্যাপ্রুভ করে। এই সুযোগটি কাজে লাগিয়ে বহু কুয়েতি অনেক প্রবাসীর আকামা বাতিল করে দিয়েছিল। সেই সুযোগটি এখনো রয়েছে কিনা নাকি বাতিল হয়েছে, এই ব্যাপারে কোনো তথ্য আমাদের জানা নেই। যারা অতিরিক্ত সময় দেশে থাকতে চাইবেন, আপনাদেরকে অবশ্যই স্ব কফিল, স্ব স্পন্সরের সাথে যোগাযোগ করে তারপরে থাকতে অনুরোধ করব। এই ইনফরমেশনগুলো সবার সাথে শেয়ার করবেন, যাতে করে সকল প্রবাসী ভাই বোন উপকৃত হয়।